তো বাদশাহ বালকটিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কিভাবে ফিরে আসলে? তখন বালকটি বলল, ওই বললাম তো, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়ায় আমি ফিরে এসেছি। তখন বাদশাকে বালকটি বলল, আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমার কাছে শর্ত আছে। শর্ত হলো, আপনার এই রাজ এলাকার যত লোকজন আছে সকলকে আপনি এক জায়গায় করবেন, সবার সম্মুখে আমি বলতে চাই। যখন সব লোকজনদেরকে ডেকে এক জায়গায় করা হলো, তখন বালকটি বলল, আপনি যখন আমাকে মারতে চান, আপনি হাতে তীর নিয়ে আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলে যখন আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন, আমি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করব। যখন বালকটিকে ওই বাদশাহ বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তিনি তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সাথে সাথে বালকটি সেখানে কি করলো? মারা গেল। উপস্থিত যত ব্যক্তি ছিল সকলে একসঙ্গে একযোগে বলে উঠলো, আমান্না বিরাব্বিল গুলাম। এই গোলামের রব, তার প্রতি আমরা কি করলাম? ঈমান আনলাম। বলে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে ওই বালকটি একজন আবেদ ব্যক্তি সোহবতে থেকে তার মাধ্যমে হাজার হাজার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনকে তারা গ্রহণ করেছে। কি বলে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সেজন্য প্রত্যেকটি মানুষের জীবনে একজন উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, শায়েখ, পীর প্রয়োজন, যার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে পারি, সঠিক পথ পেতে পারি, যার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নৈকট্যশীল বান্দা হতে পারি। কি বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে দরবার, এই সিলসিলা, এই মানহাজ, এই আদর্শকে অনুসরণ করি, ভালোবাসি, মুহাব্বত করি, আমরা পীর সাহেবের আদেশ মেনে, তার নির্দেশ মেনে আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। যখন যে আমাদের আদেশ করে থাকে সেই মোতাবেক আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে